السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد, সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমি আজকে আপনাদের সম্মুখে কিভাবে নাম হাজিরা করতে হয়, কিভাবে নাম গণনা করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। কোনো মানুষ যখন অসুস্থ হয় তখন তাকে যদি কবিরাজের কাছে নেওয়া হয়, তখন কবিরাজ চিকিৎসা করার পর, ঝাড়ফুঁক করার পর দেখা যায় রোগী সুস্থ হয় না। তখন রোগীর কী সমস্যা এটা অনেক সময় কবিরাজ নিজেও ধরতে পারে না, অথবা রোগী নিজেও বলতে পারে না মূল সমস্যাটা কি, রোগী ঝাড়ফুঁক করার পরও কেন সুস্থ হয় না। এটা কিভাবে কবিরাজগণ বুঝবে, অথবা আপনারা নাম গণনার মাধ্যমে কিভাবে বুঝবেন যে রোগীর কি সমস্যা, এ সম্পর্কে আমি আলোচনা করব। যদি আপনারা সমস্যাটা নির্ণয় করতে পারেন তাহলে আল্লাহর রহমতে অল্প সময়ে রোগী সুস্থ হয়ে যাবে। কারণ রোগ অনুযায়ী ওষুধ দিলে রোগী দ্রুত সুস্থ হবে। যদি রোগটা ভালোভাবে নির্ণয় করা না যায় যে রোগীর সমস্যাটা কি, তাহলে তো রোগী অল্প সময়ের ভিতরে সুস্থ হবে না। এই নাম পরীক্ষাটা অনেকভাবে করা যায়, যে যেভাবে শিখছে সে সেভাবে নামটা পরীক্ষা করে। কেউ দেখা যায় নাম জিনের মাধ্যমে পরীক্ষা করে, কেউ তুলা রাশির মাধ্যমে পরীক্ষা করে, কেউ বালতির মধ্যে পানি দিয়ে পরীক্ষা করে, কেউ সুতার মাধ্যমে পরীক্ষা করে, কেউ তাসবির মাধ্যমে পরীক্ষা করে, কেউ আছে নামের সংখ্যা বের করে সংখ্যার একটা হিসাব করে ওই হিসাবের মাধ্যমে তার কি সমস্যা সেটা বের করে। অর্থাৎ নাম পরীক্ষা করা অনেকগুলো নিয়ম রয়েছে, যে যেভাবে শিখছে সে সেভাবে পরীক্ষার মাধ্যমে তার সমস্যাটা বের করে। আমি আজকে এর মধ্য থেকে নাম পরীক্ষার একটা নিয়ম আপনাদের সম্মুখে আলোচনা করব। আপনারা যদি এই নিয়মে নাম পরীক্ষা করেন তাহলে আল্লাহর রহমতে রোগীর কি জাদুটোনার সমস্যা, না জিনের সমস্যা, না তার স্বাভাবিক রোগ অর্থাৎ ডাক্তারি সমস্যা, সেটা আপনারা নির্ণয় করতে পারবেন। তবে আমি আজকে যে আলোচনাটা করব নাম পরীক্ষার, এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম থেকে। এটা যারা পরীক্ষা করবেন তারা পরীক্ষা করার পূর্বে অবশ্যই কোরআনের প্রতি বিশ্বাসী হতে হবে। আর যারা এই কোরআনে অবিশ্বাসী হবে তারা কিন্তু পরীক্ষা করলে পরীক্ষাটা সফল নাও হতে পারে। যে নামটা পরীক্ষা করবে, যেহেতু পবিত্র কোরআনের মাধ্যমে পরীক্ষাটা করবে, তো এই পরীক্ষাটা সে যে করবে সে নামাজি হতে হবে এবং হালাল খাদ্যওয়ালা হতে হবে, সে মুত্তাকি হতে হবে। পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে পবিত্র কোরআনুল কারীমের উপরে সে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে যে এটা আল্লাহর কোরআন, এই কোরআনের মাধ্যমে এটা হওয়া সম্ভব। নাম পরীক্ষা কিন্তু যে আমরা যারা করি অথবা যারা কবিরাজগঞ্জ যে পরীক্ষাটা করে, এটা কিন্তু তারা গায়েব জানে না। এটা পবিত্র কোরআনুল কারীমের কিছু আয়াত এবং কিছু অনুমানের উপর ভিত্তি করে তারা নামটা গণনা করে। যেমন কোনো রোগীকে যদি ডাক্তারের কাছে নেওয়া হয়, তখন ডাক্তার সে বিভিন্ন অনুমানের উপর ভিত্তি করে অথবা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে রোগীর পরীক্ষাটা করে তার কী রোগ সেটা নির্ণয় করে, কিন্তু এটা গায়েব না যে সে গায়েবীভাবে বলে দিল। তদ্রূপভাবে যারা কবিরাজ নাম গণনা করে তারাও কিন্তু গায়েব জানে না, তারাও কিন্তু বিভিন্ন অনুমানের উপর ভিত্তি করে এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তারা রোগটা নির্ণয় করে। যারা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে, জিনও গায়েব জানে না, কিন্তু জিনেরা কিভাবে এগুলা বলে সেটার একটা ব্যাখ্যা রয়েছে, সেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব। এক কথা, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ, কোনো জিন কেউই গায়েব জানে না। এগুলো সব কিছু অনুমানের উপর এবং কোরআন কারীমের কিছু আয়াতের উপর ভিত্তি করে তারা এই পরীক্ষাগুলো করে। তবে ইনশাআল্লাহ যারা এই পরীক্ষাগুলো করে, যেভাবে করে এগুলো পরীক্ষিত এবং বেশিরভাগে এই অনুমানগুলো এবং পরীক্ষাগুলো বেশিরভাগে সফল হয় এবং সত্যি হয়।
তো আমি এখন যে আলোচনাটা করতেছি নাম পরীক্ষার, এটা হচ্ছে পবিত্র কোরআন কারীম থেকে। এই জন্য এই পরীক্ষা আপনারা করতে হলে, যেহেতু এটা সম্পূর্ণ পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে করতে হবে, এই জন্য এটার উপর বিশ্বাস রাখতে হবে। আপনি যদি পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে পারেন তাহলে আল্লাহর রহমতে আপনার পরীক্ষাটা সফল হবে। আর আপনি যদি অবিশ্বাসী হন, যদি আপনার নিজেরই বিশ্বাস না হয় যে এটা কি সম্ভব হবে, কীভাবে হবে, তাহলে কিন্তু এটা আপনার পরীক্ষাটা সফল না হতে পারে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, পরহেজগারদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের প্রতিষেধক এবং মুমিনের জন্য রহমত এবং অবিশ্বাসীদের জন্য, কাফেরদের জন্য ক্ষতি ছাড়া কিছুই না। অর্থাৎ এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে যারা এই কোরআনের প্রতি বিশ্বাস করবে, ঈমান আনবে, তার এই কোরআন থেকে সে উপকৃত হবে, সে উপকার পাবে। আর যে কোরআনের প্রতি অবিশ্বাস করবে, কোরআনের উপর ঈমান আনবে না, সে এর দ্বারা উপকৃত হবে না। এখন আমি যেহেতু এই পরীক্ষাটা পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে করতে বলছি, অর্থাৎ এই পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে এই পরীক্ষাটা সম্পূর্ণ হবে, এই জন্য আপনি পরীক্ষা করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে হবে, প্রার্থনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে হবে যে, হে আল্লাহ, আপনার এই কোরআনের মাধ্যমে আমি এই রোগীর নামটা পরীক্ষা করতেছি, আপনি তার সঠিক রোগটা আমাদেরকে নির্ণয় করার তৌফিক দেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে হবে। এবং বলতে হবে যে, হে আল্লাহ, আমরা তো কিছুই না, আমাদের পক্ষে এটা সম্ভব না, আপনার কোরআনের মাধ্যমে এই পরীক্ষাটা করা সম্ভব, সুতরাং আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ পাকের কাছে সাহায্য চাই, আশ্রয় চাই, প্রার্থনা করে তারপরে এই পরীক্ষাটা করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বরকতে, এই কোরআনের বদৌলতে তার পরীক্ষাটা সফল করে দিবেন। তো পরীক্ষাটা কীভাবে করবেন? প্রথমে আপনি এক গ্লাস পানি নেবেন। পানি নেওয়ার পর আপনি দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। প্রতিবার পাঠ করার পর পানিতে ফু দিবেন। তারপর সূরাতুল ফাতিহা 11 বার পাঠ করবেন। প্রতিবার পাঠ করার পর পানিতে ফু দিবেন। তারপর আয়াতুল কুরসি 11 বার পাঠ করবেন। প্রতিবার পাঠ করার পর পানিতে ফু দিবেন। তারপর চারকুল 11 বার পাঠ করবেন। প্রতিবার পাঠ করার পর পানিতে ফু দিবেন। তারপর আবার দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। প্রতিবার পাঠ করার পর পানিতে ফু দিবেন। এরপর ওই পানিটা যে রুগী তাকে খাওয়াবেন, ওই পানিটা খাওয়ার পর রুগী একটা রেজাল্ট দিবে। রুগী যদি বলে যে পানিটা টক হয়েছে, পানিটা টক লাগতেছে রুগীর কাছে, তাহলে আপনি বুঝবেন যে এই রুগীর জিনের সমস্যা। আর যদি বলে পানিটা তিতা লাগতেছে, তার কাছে পানিটা তিতা মনে হয়, তাহলে বুঝতে হবে রুগীর জাদুটোনার সমস্যা। আর যদি রুগী বলে না, পানি টকনো তিতানো, পানির যে স্বাদ, অর্থাৎ পানির যেরকম স্বাদ পানিটা ওই রকমই পানির মধ্যে স্বাদ, তাহলে বুঝতে হবে রুগীর স্বাভাবিক রোগ, অর্থাৎ যেটা ডাক্তারি রোগ, তাহলে রুগীকে ডাক্তার দেখাইতে হবে, তাহলে আর কবিরাজি কোনো সমস্যা নাই। আর যদি এই পানি পান করার পর রুগীর যদি পরীক্ষাটা সঠিকভাবে না আসে, তাহলে বুঝতে হবে যিনি পরীক্ষা করছেন তার পরীক্ষাটা সঠিকভাবে হয় নাই, তার এই কোরআনের প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনানো হয় নাই, সেই জন্য তার পরীক্ষাটা সফল হয় নাই। তাহলে তারা অন্য কোনোভাবে অন্য নাম পরীক্ষা করার যে নিয়মগুলো রয়েছে, তাহলে আপনারা অন্য নিয়ম ফলো করে রুগীর নাম পরীক্ষা করতে পারেন। আর যদি আপনাদের পক্ষে তাও সম্ভব না হয়, তাহলে আপনারা যারা কবিরাজি করে তাদের মাধ্যমে রুগীর নামটা পরীক্ষা করতে পারেন, রুগীর কী সমস্যা, তাহলে সেটা ভালো কোনো কবিরাজের মাধ্যমে পরীক্ষা করলে তিনি নির্ণয় করে দিবেন। যদি আপনার রুগীর পরীক্ষার মাধ্যমে সমস্যাটা নির্ণয় করতে পারেন, তাহলে সেই সমস্যা অনুযায়ী যদি চিকিৎসা করা, তাহলে আল্লাহর রহমতে রোগী দ্রুত সুস্থ হবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের চ্যানেলটিকে ভালোভাবে সাবস্ক্রাইব করবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।